নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয় দেবনাথ। তো আজকে তোমাদেরকে দেখাবো, যারা প্রথম ওয়াটার কালার করবে তাদেরকে গাছ করা দেখাবো। তো আমাদের যে কোনো ওয়াটার কালার করার আগে আমাদের ওয়াটার কালার বলো, পেন্সিল স্কেচ বলো, যাই করো, যে কালারই করো, তো আমাদের ভলিউমটা খুব ভালোভাবে জানতে হয়। ভলিউম দিয়ে বস্তুর আকার আকৃতি বোঝানো যায় টিপ থেকে শ্যাডোর সাহায্যে। কি সেটা পরে ভিডিওতে আমি ডিটেলে বলছি। তো চলো শুরু করি। আজকের গাছটা আমি দেখাচ্ছি। প্রথমে তোমাদেরকে ভলিউমটা দেখাই। ভলিউমটা কী জিনিস দেখো। ধরো একটা সার্কেল নিলাম, যার শেপটা এদিক নিচের দিকটা অন্ধকার এবং ওপরের দিকটা আলো। দেখো হাইলাইট এঁকেছি আমি। একটা কালার পুরো সমানভাবে দেবে যাতে কোনো রকম ডিপ লাইট না হয়ে যায়। তারপরে সেই কালারটাই আবার একটু ডিপ করে নেবে। এটা আমরা নীল দিয়ে দেখাচ্ছি, তোমরা যে কোনো কালার দিয়ে করতে পারো, কিন্তু একটা কালারের ওপর বেস করেই করবে। তো এই প্র্যাকটিস করাটা খুব প্রয়োজন, এতে ভলিউমটা ভালো করে হয়। যে কোনো বস্তু এঁকেও তোমরা ভলিউম দেখাতে পারো। তো এরম করে এর থেকে ডিপ নিয়ে আরও একটু গোড়ায় দিয়ে দিলে এইভাবে 3টে লেয়ারে বা 4টে লেয়ারে তোমরা দেখাতে পারো। এরপরে শ্যাডোটা কোন দিকে হয়, যেদিকটা আলো তার ঠিক উল্টো দিকেই শ্যাডো হয়, যেদিকটা ডিপ হয়। দেখো এদিকটা হলো হাইলাইট এরিয়া, তো ডিপ থেকে লাইট হয়েছে, খেয়াল রাখো। তো কেমন করে কালার করতে হয়, কালার একদম স্মুথলি করতে হয় যাতে কোনো রকম ডট ডট বা ছোপ ছোপ না পড়ে, খেয়াল রাখবে। প্রথমেই আগে বেস কালারটা চাপিয়ে দিতে হয়। বেস কালার চাপিয়ে দিয়ে তার একটা সাইড ডিপ করতে হয় এবং আলোর দিকটা আলো রাখতে হয়। যেমন দেখা এর মধ্যে এবারে কোথাও কোথাও ছোটো ছোটো ডট ডট রয়েছে, সেগুলোকে আমরা তুলে দেবো। এরমভাবেই করব গাছটাকে আমরা। দেখো ডিপ করলাম, আবার একটু ডিপ কালার দিয়ে আবার ওর সঙ্গে মিশিয়ে দেবো। রং তুলে তুলে আস্তে আস্তে মিশিয়ে দিলে হয়ে যাবে। ব্রাশ ভালো করে জলে ভিজিয়ে নিয়ে কাপড়ের সুপে নেবে, নিয়ে এরপরে রং তুলে তুলে আস্তে আস্তে মিশিয়ে যায়। এরম সেম প্রসেসে আমরা গাছটা শুরু করব। দেখো তো ভলিউম দেখানো শেষ। তো ভলিউমকে ব্যবহার করে আমরা গাছটাকে কালার করা শুরু করছি, দেখতে থাকো। প্রথমে একটা বেস লাইট কালার আমরা লাইট গ্রিন তৈরি করে নিয়েছি, স্যাপ গ্রিন আর লেমন ইয়েলো মিশিয়ে। দেখো পুরোটা একবারে করে নেবো ভালো করে, কোনো রকম কম বেশি রাখবে না কোথাও, পুরোটাই করবে। তো যেদিকটা আলো সেই দিকটাতে আমরা একটু লাইট করে দিচ্ছি, এদিকটাতে আলো হবে। দেখো সূর্যটা দেখিয়ে দিলাম যে এদিকটা দিয়ে আলো পড়ছে। এরপর সমস্ত ডিপটাই উল্টো পিঠে হবে। আগে এর থেকে মিডিয়াম সেটটা দেবো। মিডিয়াম সেটটা শুধু স্যাপ গ্রিনটা দিলাম। দেখো এটা ভলিউম দেখানোর জন্য আমরা সিম্পল কাজ করছি। এছাড়াও অনেক ধরনের গাছ হয় যার মাঝখানে আলাদা আলাদা ভলিউম দেখা যায়, যার সাহায্যে আকার গাছের আকৃতি আবার অন্য অন্য রকম দেখায়। তো এটা একদম বেসিক দেখাচ্ছি। দেখো এরপর প্রুশিয়ান ব্লু স্যাপ গ্রিনের সঙ্গে মিশিয়ে ডিপ গ্রিন হবে, সেই কালারটা এর ইয়েতে দিয়ে দিলাম নিচের দিকে আর একটু ডিপ করার জন্য। এবার ডিরেক্ট প্রুশিয়ান ব্লুটা আমরা নিচের দিকে দিয়ে দিলাম, একটু গাছ এর পাতা পাতা ফিল দেখালাম। দেখো নিচের দিকটা পুরো অন্ধকার দেখানোর জন্য। এরপর আমরা লাইট এরিয়াতে একটু পাতাদের মতো দেখাতে পারি ডিপ কালারটা দিই অল্প অল্প, এতে দেখতে সুন্দর হয়। দেখো যেমন বর্ডার দিচ্ছি, অল্প করে বর্ডার দেবে, একদম ডিপ নীলটা দেবে না, ডিরেক্ট একটু গ্রিন মিশিয়ে নিতে পারো। এরপর আমরা অন্যরকম একটা দেখাচ্ছি। দেখো ডিপটা আগে দিয়ে নিচ্ছি, এবারে ডিপ পার্টটা আগে দিয়ে নিচ্ছি, এটা ওপেকের মতো বলে। তো গাছের গুঁড়িটা আমরা অন্য মতো করছি। দেখো ডিপটা আগে করে দিচ্ছি, দিয়ে তারপরে আমরা ব্রাউনটা ডার্ক ব্রাউনটা দিলাম এবং সেটা জল দিয়ে মিশিয়ে দেবো, দিয়ে লাইট দেখিয়ে দিলাম। একদম যেটা আমরা ভলিউমের বেলায় দেখিয়েছিলাম লাইট করে, তারপরে ডিপ আস্তে আস্তে মিডিয়াম, তারপরে ডিপ,
এটা উল্টো করলাম। এটা তো সেম ভলিউমই আসবে, কিন্তু এটা করাটা একটু কঠিন হয়ে যায়। তো যারা প্রথমবার তারা এরকম করবে না, আগে ডার্ক ব্রাউনটা দিয়ে নেবে পুরোটা পাতলা করে, তারপরে এক সাইডে একটু কালো দিয়ে জল দিয়ে মিশিয়ে দেবে। তো তারপরে এবারে একটু জমি করে দিলাম ইয়েলো অকার, এবং শ্যাডোটা দেখালাম। শ্যাডোটা যেদিকে গাছের পাতার ছাওয়াগুলো আছে সেদিকটাতেই হবে, আলোর উল্টো দিকে। তো তারপরে এবারে আমরা ঘাস করে দেবো এবং ছবি শেষ। তো আশা করি তোমরা কিছুটা শিখতে পেরেছো ভলিউম সম্বন্ধে। এরপরেও আমি আরও ভলিউমের ওপর বিভিন্ন রকম ছবি নিয়ে আসবো, দেখতে থাকো। এটা যারা প্রথম ওয়াটার কালার করছে তাদের জন্য খুব ভালো জিনিস। তো গাছটা তোমরা প্র্যাকটিস করো। আজকে এই পর্যন্তই, এরপরে আরও ছবি নিয়ে আসবো, আমরা দেখতে থাকো। আশা করি ভালো লেগেছে। যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নিও, আর পুরাতনরা দেখতে থাকো।